আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দর্শক, জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নির্বাচন কে করবে না করবে এটা আদালত ও ইসির বিষয়, বলছেন রুহুল করিম রিজভী। আওয়ামী লীগ লিগের পুনর্বাসনের চেষ্টা হলে উত্তরা থেকেই প্রতিরোধ শুরু হবে, বলছেন নাহিদ ইসলাম। এনসিপির জুলাই পথযাত্রা সফল করতে ডিমলায় স্বাগত মিছিল পথসভায়। বাঘার আরানির প্রো বিএনপি কার্যালয়ে বোমা বিস্ফোরণ। বিএনপির সিনিয়র যুগান্তর মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল করিম রিজভী বলেছেন, স্থানীয় নির্বাচন নির্দলীয় হবে। নির্বাচন কে করবে না করবে এটা আদালত ও ইসির বিষয়। রবিবার 19 জুলাই দুপুরে নির্বাচন ভবনের পঞ্জিকারা বছরের আয় ব্যয় হিসাব জমা দিতে এসে তিনি এসব কথা বলেন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত প্রধানমন্ত্রী এম রশিদুল জামান মিল্লাত সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থীদের সমর্থন দেবে কিনা এমন প্রশ্নের জবাবে রুহুল করিম রিজভী বলেন, যেহেতু দলীয় প্রার্থীকে নির্বাচন হচ্ছে না, তাই এ বিষয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারক ফ্রোমার সিদ্ধান্ত নেবে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। স্থানীয় নির্বাচনে জামায়াতের ইসলামী কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ লিগের অংশগ্রহণে নিষিদ্ধ চেয়েছে। এই ক্ষেত্রে বিএনপি অবস্থান কি জানতে চাইলে তিনি বলেন, এবার নির্বাচন নির্দলীয়। নির্বাচন কে করবে না করবে এটা আদালত ও ইসির বিষয়। অন্য রাজনৈতিক দল কি বলল সেটা আমাদের দেখার বিষয় নয়। আওয়ামী লীগ লিগের পুনর্বাসনের চেষ্টা হলে উত্তরা থেকেই প্রতিরোধ শুরু হবে, বলছেন নাহিদ ইসলাম। আওয়ামী লীগ লিগের পুনর্বাসনের চেষ্টা হলে উত্তরা থেকেই প্রতিরোধ শুরু হবে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, যারা পালিয়ে যায় তারা আর ফিরে আসে না। সাহস থাকলে পালিয়ে না গিয়ে বিচারের মুখোমুখি হতে পারো। জুলাই গণ অভ্যুত্থানে ঢাকা উত্তরা জনতা বীর ও আত্মত্যাগের স্মরণকে 19 জুলাই উত্তরা মীর মুগ্ধ মঞ্চ রক্তাক্ত জুলাই শীষ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তরে আয়োজনে অনুষ্ঠানে উত্তর শহীদ এবং পরিবার সদস্য জুলাইয়ের আহত আন্দোলনকারীরা উপস্থিত ছিলেন। এই বিষয়ে তারা জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জুলাই সনদ বাস্তবায়ন না করার ক্ষোভ প্রকাশ করেন। নাহিদ ইসলাম বলেন, উত্তরা গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান হটস্পট ছিল। প্রতিরোধের প্রধান দুর্গ ছিল এই উত্তরা। 34 জুলাই উত্তরা থেকেই গণভবন এবং ঐতিহাসিক যাত্রা শুরু হয়েছিল। এদিকে উত্তরা, এদিকে যাত্রাবাড়ি থেকে মার্চ হওয়ার গণভবন শুরু হয়, যার মধ্যে দিয়ে হাসিনা পালাতে বাধ্য হয়। আমরা উত্তরাকে কখনো ভুলব না। নাহিদ ইসলাম বলেন, 2 বছর আগে এই দিনে আমাকে গুম করা হয়েছে। বহু মানুষকেই সেদিন গুম করেছিল হাসিনার বাহিনী। 2 বছর পর আমাদের একটাই চাওয়া, স্বৈরাচার এবং স্বৈরাচারীদের পতন হোক। স্বৈরাচারের বিচার না হলে আবারও স্বৈরাচার তৈরি হবে। যাতে স্বৈরাচার তৈরি না হয়, এই জন্যই আমরা বিচার চাই। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি বাধা হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এই দেশের পরিবর্তে বাধা হতে দাঁড়িয়েছিলেন বিএনপি এখন 31 দফা ভুলে গেছে। তারা নোট অফ ডিসেন্ট এর জুলাই সনদের কথা বলছেন। নোট অফ ডিসেন্ট প্রতারণা বাদ দিয়ে গণভোটের গণরায়ের আলোচনাকে এবং জুলাই সনদ বাস্তবায়ন করুন। সংবিধান সংসদের আগে বিএনপির সংশোধন হতে চায়। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রতিবেশী বদলানো যায় না। যে প্রতিবেশী আমাদের সদস্যকে খুন করে, সেই প্রতিবেশীর সঙ্গে থাকা যায় না এবং সম্পর্ক ভালো রাখা যায় না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন শহীদ জাবি ইব্রাহিমের মা এমপি রোকেয়া বেগম, জাতীয় যুব শক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহান হোসেন, জাতীয় ছাত্র শক্তি সাধারণ সম্পাদক আবু বকর মজুমদার সহ শহীদ পরিবারের সদস্য ও জুলাই আহত যোদ্ধারাও। এনসিপির জুলাই পথযাত্রা সফল করতে ডিমলায় স্বাগত মিছিল পথসভায়।
নীলফামারীতে আগামী ২১শে জুলাই অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পথযাত্রা সফল করার লক্ষ্য এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগমন উপেক্ষা ডিপ্লোমা উপজেলায় স্বাগত মিছিল ও পথসভার অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৯শে জুলাই বিকালে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ডিপ্লোমা উপজেলা শাখা উদ্যোগে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য স্বাগত মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে বিজয় চত্বরে এসে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। ডিপ্লোমা উপজেলার এনসিপি আহ্বান শাহ আজিজুল রহমান সভাপতিত্ব অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন। উপজেলার সংসদ সদস্য সচিব মোহাম্মদ রাশেদ ইসলাম, যুগান্তর আহ্বান জব্বার খান, সিনিয়র যুগান্তর সদস্য সচিব মোহাম্মদ সোহরান হোসেন সহ সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান রফিক, দপ্তর সম্পাদক স্পেন এবং জাতীয় শ্রমিক শক্তির নীলফামারী জেলা শাখা সদস্য সচিব জাফর হোসেন জাকির এই সময় দলটির অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আগামী ২১শে জুলাই নীলফামারীতে অনুষ্ঠিত এবং জুলাই পথযাত্রা সফল করতে ডিপ্লোমা উপজেলা শাখা সর্বোত্তম প্রস্তুতি গ্রহণ করেছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগমনকে ঘিরে তৃণমূলক নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং বিরাজ করছেন। তারা কর্মসূচি সফল করতে সর্বোত্তম নেতাকর্মী ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ হিসেবে আহ্বান জানান। বাঘার আরানির প্রো বিএমপি কার্যালয়ে বোমা বিস্ফোরণ। রাজশাহী বাঘা উপজেলার আরানি প্রো বিএমপি কার্যালয়ে বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় সাবেক মেয়র মুক্তার আলীকেও প্রধান আসামি করে ৪৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে আরও ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। শনিবার রাতে বিএনপির নেতা ও গোচর গ্রামের রোয়াজ আলীর ছেলে রিজাউল হককে বাদী করে এই মামলায় দায় করেন। এই ঘটনায় পিয়াতপাড়া গ্রামের এরশাদ আলী নামের একজন ব্যক্তিকে আটক করেন পুলিশ। জানা গেছে, শুক্রবার ১৭ জুলাই রাত 10:30টার দিকে আরানিপুর বাজারে বড়াল নদের পূর্বভাসে ব্রিজ সংস্থান বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমা আগুন কার্যালয়ে টেলিভিশন, চেয়ার টেবিল সহ বিভিন্ন আসবাবপত্র এবং বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুল বেগম খালেদা জিয়া এবং তার বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবিও পুড়িয়ে দেন। এই ঘটনায় রাজশাহী ৬ বাঘা ৪ ঘাটা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এই বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত ওসি সিরাজুল হক বলেন, বিএনপি কার্যালয়ে বোমা বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় এটি একটি মামলা হয়েছে। এই মামলায় কয়েকজনকে আটক করেছেন। অন্যদিকে আসামিদের গ্রেফতারের অভিযান চলছে। দর্শক, আজকের সংবাদ ছিল পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।